কম ঝামেলায় তেল মশলা ছাড়াই এইভাবে করে কাশ্মীরি আচারটা তৈরি করে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি যত আচার খেয়েছেন সব স্বাদ কিন্তু ভুলে যাবেন। এক টুকরো আচার মুখে দিতে গেলেই অমৃতর মতো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের কাশ্মীরি আচার। কম ঝামেলায় তেল মশলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। চাইলে বেশি করে তৈরি করে রেখে মাস জুড়ে বা বছর জুড়ে সংগ্রহ করতে পারেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের কাশ্মীরি আচারটা বানানো শুরু করি। কাঁচা আমের কাশ্মীরি আচারটা তৈরি করবার জন্য কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণে আমটা কম বেশি নিয়ে নেবেন। তো আমি আমটাকে ধুয়ে মুছে একটু শুকনো করে নিয়েছি, কেন কি আমি কাটার পরে ধোবো না আমটাকে। আমের খোসা ছাড়িয়ে আমি কেটে নেব আমটাকে। আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, সবুজ অংশটা যেন না থাকে। তো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। আমের মধ্যে আঠিটা বসিয়ে গিয়েছে, তার জন্য কাটতে কিন্তু অসুবিধাই হচ্ছে। আর যে আমি আঠি বসেছে সে আমটাই কিন্তু নেবেন, তাহলে কি হবে, সারা বছর কিন্তু আচারটা ভালো থাকবে। এবার আমটাকে আমি 3 টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নেব। কাশ্মীরি আচারের জন্য এইভাবে করে আমটাকে আমি কেটে নেব। কাঁচা আমের সময়ে অনেকে আমরা অনেক রকমভাবে আচার বানিয়ে খেয়ে থাকি, তবে এইভাবে করে আচারটা তৈরি করবেন, সবথেকে সেরা মনে হবে এই আচারটা। সব আমগুলোই আমি একইভাবে করে কেটে নিয়েছি। আর এখানে গামলার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ চা চামচ পান খাওয়ার চুন। এই জলের মধ্যে দিয়ে একটু গুলিয়ে নেব। তো খুব ভালো করে জলের সঙ্গে চুনটাকে গুলিয়ে নিয়েছি। কেটে রাখা আমগুলো দিয়ে দিব চুন জলের মধ্যে। চুন জলের মধ্যে দেওয়ার কারণে আমের টুকরোগুলো একদম শক্ত হয়ে যাবে। আচারটা যখন তৈরি করব তখন কিন্তু ঘেটে যাবে না বা ভেঙে যাবে না, সব আমগুলো কিন্তু তখন গোটা গোটা রয়ে যাবে। তো আমের টুকরোগুলোকে চুন জলের মধ্যে আমি ডুবে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পরে কিন্তু আচারটা আমি তৈরি করব। 30 মিনিট রাখানো হয়ে গেছে চুন জলের মধ্যে আমের টুকরোগুলো। তো যেহেতু চুন জলের মধ্যে রেখেছি, তো আমি জল পাল্টিয়ে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেব আমের টুকরোগুলোকে। এদিকে আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাশ্মীরি আচারটা তৈরি করবার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে নিয়ে নেবেন চিনিটা, কম বেশি। তো চিনিটাকে নাড়াচাড়ানো করব না, হালকা আছে ক্যারামেল তৈরি করে নেব। তো দেখুন হালকা আছে জাল করেছি, আর কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে ক্যারামেলের। তো খুন্তিটা দিয়ে এক পর্যায়ে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব। আর কালার আসবে তবে কিন্তু নাড়াচাড়ানো করবেন। এবার হালকা আছে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। অনেকে হয়তো ভাবছেন কি ক্যারামেলটা কিসের জন্য তৈরি করছি, এতে কি হবে, কাশ্মীরে যে আচারটা তৈরি করছি কালারটাও খুব সুন্দর আসবে, তার সাথে সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তো হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, আর খুব বেশি কিন্তু জোরে আছে করতে যাবেন না, নাহলে তিতো হয়ে যাবে, আচারটা খেতে অতটা ভালো লাগবে না। আর দেখুন পুরোপুরিভাবে চিনিটা কিন্তু গলে গিয়েছে। আর এর থেকে লালচে কালার তৈরি করব না। আর যে বাটি মেপে নিয়েছি আমি চিনি, ওই বাটি মেপে নিয়েছি 1 বাটি জল। তো জলটা দেওয়ার পরে দেখবেন এইভাবে করে চাপা বেঁধে যাবে ক্যারামেলটা। তো এটা ভয়ের কিছু কারণ নেই, এইভাবে করে নাড়াচাড়া করতে করতে
ক্যারামেলটা। তো নাড়াচাড়া করে আমি গলিয়ে নিয়েছি। সামান্য একটু দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চুটকির মতো দিয়ে দিব আমি এখানে হলুদ গুঁড়ো, খুব বেশি না, 1 চুটকি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়ানো করে নেব। তো নাড়াচাড়ানো করে নিয়েছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট চিনি রসের মধ্যে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। এই দেখুন আগের তুলনায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আমের টুকরোগুলো, আর অনেকটা কিন্তু শস্য হয়ে গেছে। বেশি ঘাটাঘাটি করব না, নাহলে ভেঙে যাবে। আর এখানে নিয়েছি কয়েক টুকরো আদা। আদাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এতে দেওয়ার কারণে কাশ্মীরি আচারটা ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, একটু টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে আমি বিচিটা কিন্তু দেইনি, আমি এইভাবে খোসাটাই দিয়েছি শুকনো লঙ্কা। একটু হালকা হাতে এইভাবে করে নাড়াচাড়ানো করে নেব। তো এইভাবে করে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়ানো করে নিয়েছি। আর আগের তুলনায় দেখুন আরও কিন্তু আমগুলো স্বচ্ছ হয়ে গেছে, আর পুরোপুরিভাবে চিনির রসটা কিন্তু ঢুকেও গিয়েছে। আর 1 টিপু দিয়ে দিব আমি ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার কারণে সারা বছর কিন্তু আচারটা ভালো থাকবে। আর আপনারা যদি অল্প করে তৈরি করে রেখে যদি খেতে চান, তাহলে না দিতে গেলেও হবে, 1 সপ্তাহ পর্যন্ত এমনিতেই ভালো থাকবে। আর আপনারা যদি বেশি করে আচারটা তৈরি করে সারা বছর যদি সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই ভিনিগারটা দিতে হবে। তো ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। আর এর থেকে আমি চিনি রসটা কিন্তু শুকাইতে যাব না, এটা নামার পরে কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে। আর দেখুন একটা আমের টুকরো কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি। দেখুন কত সুন্দরভাবে গোটা গোটা কিন্তু রয়ে গেছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে আচারটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আচারটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন রসটা কিন্তু টেনে নিয়েছে। আর কতটা লোভনীয় লাগছে দেখুন দেখতে আচারটা। একটা আচারও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি, কতটা লোভনীয় লাগছে দেখতে। কম ঝামেলায় তেল মশলা ছাড়া এইভাবে করে কাশ্মীরি আচারটা বানিয়ে দেখুন। বানানো যেরকম সহজ আর খেতেও দারুণ লাগে। এইভাবে করে বানিয়ে দেখুন, মুখে পড়লে একদম অমৃতর মতো লাগবে খেতে। তো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো কাশ্মীরি আচারটা এইভাবে করে যদি বানিয়ে না খেয়ে থাকেন, তো একবার হলেও তৈরি করে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। একটা টুকরো মুখে দেবেন, একদম অমৃতর মতো লাগবে। কতটা লোভনীয় লাগছে দেখুন দেখতে। আর কত সুন্দরভাবে রসালো হয়েছে, রসটা দেখুন ভিতর পর্যন্ত ঢুকেছে। খেতে যে কি ভালো লাগে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলে তৈরি করে দেখবেন, নাহলে কথা দিচ্ছি পুরো আফসোস থেকে যাবে। আর দেখলেন তো কম সময়ের মধ্যে এইভাবে করে কাশ্মীরি আচারটা বেশি করে তৈরি করে নেবেন। সারা বছর ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন, দারুণ লাগে খেতে। আর না বানিয়ে খেলে তো বিশ্বাসই করতে পারবেন না। তো কাঁচা আম থাকতে থাকতে একবার হলো তৈরি করে দেখবেন আমার মতো করে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের আমার রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।